त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृत। নমস্কার বন্ধুরা, শাস্ত্রীয় বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি যে ফ্ল্যাটে বাস করেন বা বাস্তুতে বাস করেন সেই নিয়ে কিছু আলোচনা করব। আপনি যে বাড়ি বা ফ্ল্যাটে আছেন সেটি বাস্তু দোষ আছে কি না কীভাবে বুঝবেন? প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে কিছু সমস্যায় ভুগতে হয়, অশান্তি হয়, এবং শারীরিক সমস্যা হয়, মানসিক অশান্তি হয়, আত্মীয়দের সঙ্গে বিরোধ হয়, বিবাহ বিচ্ছেদ হয়, বিবাহিত জীবনে অশান্তি হয়। এরকম অস্বস্তিকর কিছু অবস্থার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সাধারণভাবে আমরা ধরে নিই আমাদের ভাগ্যটা খারাপ, সময়টা খুব খারাপ যাচ্ছে, কিন্তু সেটা ঠিক নয়। একইভাবে আমাদের জীবন চলে না, কিন্তু সেক্ষেত্রে বুঝতে হবে যে অনেক সময় ফ্ল্যাট বা বাড়ি বা যে বাস্তুতে আপনি বাস করছেন সেখানটায় গিয়ে কিছু দোষ ত্রুটির জন্য এরকম ঘটনা ঘটতে পারে। এই বাস্তু দোষের কুফল বছরের পর বছর মানুষকে ভুগতে হয়, কারণ যেহেতু আপনি সেখানে বাস করেন, সেখানে যে বাস্তু দোষ আছে সেটা তো আপনাকে বুঝতে একটু সময় লাগবে। সেই জন্যে আমরা জ্যোতিষীর কাছে যাই, গিয়ে তারা যেসব প্রতিকার করেন সেইগুলো আমরা সেরকমভাবে চলি। আজকে কীভাবে বাস্তুদোষ আছে আপনি বুঝবেন এবং বাস্তুদোষ থাকলে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে আজকে সেই নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, যদি আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। চলে আসলে মূল পর্বে যাওয়া যাক। খুব সংক্ষেপে আমি কয়েকটা বিষয় তুলে ধরছি আপনাদের সামনে, যেগুলো বাস্তুদোষ থাকার কারণে ঘটে থাকে, কিন্তু আমরা সেগুলো অতটাকে গুরুত্ব দিই না, ভাবি অন্য কারণ আছে। কিন্তু এরমভাবে কারণগুলো দেখুন যে এরকম বাস্তু থাকলে এরকম ঘটনা ঘটতে পারে। যেমন ধরুন, বাড়িতে প্রতিদিন কোনো না কোনো কারণে বা অকারণে অশান্তি লেগেই আছে, বা পরিবারে কারোর শরীর খুব খারাপ, শারীরিক সুস্থতা নেই, মাঝে মাঝে প্রায় কোনো না কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে জলের মতো, সময়ে সেই অর্থ আমরা ধরে রাখতে পারছি না, কোনো না কোনো কারণে সেই অর্থ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে। আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো সুফল পাচ্ছেন না, আর সংসারে কোনো উন্নতি নেই, আয় নেই, শুধু আমরা পরিশ্রমই করে যাচ্ছি কিন্তু তার কোনো ফল পাচ্ছি না। এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার বাস্তুতে অবশ্যই দোষ আছে। আর বাড়িতে কুকুর, বিড়াল, গরু, পাখি তারা কিছুদিন পর পুষলে মারা যাচ্ছে বা বাড়ি থেকে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন বাস্তু দোষ আছে। আবার আমরা সাধারণত বাড়িতে তুলসী গাছ লাগাই, এমনও আছে যেখানে তুলসী গাছ লাগাচ্ছেন আপনি, কিন্তু কিছুদিন পর তুলসী গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তাহলে বুঝবেন যে সেই বাস্তুতে অবশ্যই বাস্তুদোষ আছে। আবার যারা বিবাহযোগ্য আছেন বাড়িতে, বছর পর বছর দেখাশোনা করছে, ঠিক হয়েও বিয়ে হচ্ছে না, তাহলে অবশ্যই বুঝবেন সেই সব বাস্তুতে বা ফ্ল্যাটে দোষ আছে। আর আছে, আপনার বাড়ির বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, শিক্ষায় বাধাপ্রাপ্ত হচ্ছে, চাকরি পাচ্ছে না, ব্যবসায় উন্নতি হওয়া তো দূরের, ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও বাস্তুদোষ দেখা যায়। আবার অনেক সময় ভৌতিক উৎপাতও দেখা যায়, আবার অকাল মৃত্যুও ঘটে। ওটা শুধুমাত্র
যে অন্য রাহু কেতুর কোনো ব্যাপার তা নয়। অনেক সময় বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকে। বাস্তুদোষের আরও কয়েকটা কারণ আপনাদেরকে জানাই। বাড়ির যে জমি সেই মাটির রং যদি কালো হয়, অনেক সময় দেখবেন বাড়ির মাটি তুললে কোপালে যে একটা কেমন দুর্গন্ধ মতো বেরোয়, তাহলে দেখবেন সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ থাকবেই। আরও কি উত্তর পূর্ব বা ঈশান কোণে যদি কোনো বাড়ির সিঁড়ি থাকে সেখানে বাস্তুদোষ থাকে, বা শৌচালয় যদি উত্তর পূর্ব বা ঈশান কোণে থাকে অবশ্যই সেখানে বাস্তুদোষ হবেই। আর বাড়ির সদর দরজা অগ্নি কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে থাকলে তাহলে সেখানটায়ও বাস্তুদোষ লক্ষ্য করা যায়। আর বাড়ির নৈঋত কোণে গর্ত থাকলে বা আপনি যদি কুয়ো করেছেন তাহলে সেটাও বাস্তুদোষের একটা কারণ। সেই সব বাড়িতে বসবাস করলে এইসব নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। আবার বাড়ির যদি পূর্ব দিক যদি উঁচু হয় সেটাও একটা বাস্তুদোষের কারণ হয়। আচ্ছা, এছাড়া কি বাড়ির মধ্যে মাঝে মাঝে পচা দুর্গন্ধ যে বেরোয় সে কারণে অবশ্য বাস্তুদোষ থাকলে এই ঘটনাগুলি ঘটে। আবার এমনও হয়েছে যে বাড়িতে মারাত্মক বাস্তুদোষ আছে, তাহলে কি আপনি বিনা কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েন এবং এমনকি এমনভাবে জড়িয়ে পড়েন যে আপনার জেল পর্যন্ত হতে পারে এবং জামিনও না পেয়ে আমাকে সারা জীবন জেলেই কাটাতে হয়। এরকম ঘটে বাস্তুদোষ থাকলে। আর দাম্পত্য কলহ হয়, দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যায়, কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, আপনার পদোন্নতি বাধাপ্রাপ্ত হয়, গৃহ শান্তি নষ্ট হয়ে যায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রীতির সম্পর্কে ফাটল ধরে, এরকম নানাবিধ সম্পর্কও শেষ হয়ে যায়। তাই বন্ধুরা, যখনই কোনো আপনি বাস্তু কিনছেন বা কোনো জমি কিনে আপনি ফ্ল্যাট বা বাড়ি করছেন, অবশ্যই সেই জমিতে বা সেই বাস্তুতে যদি বাস্তুদোষ আছে কি না অবশ্যই আগে জ্যোতিষীদের কাছে গিয়ে জানুন, তারপরে কিন্তু গৃহ নির্মাণ করুন। তাহলে আপনার সমস্ত বাস্তুদোষ কাটিয়ে তবে গৃহ নির্মাণ করুন, তাহলে আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে এবং যেসব অশান্তিগুলো হয় সেগুলো অবশ্যই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।